হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে হেডিং এবং ইমেজ অ্যাড করতে হয় এইচটিএমএলের ভিতর। আমরা আজকে শুধুমাত্র একটা টেবিল নিয়ে আলোচনা করব। আমরা আজকে কিন্তু যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে কোনো কিছু দেখাবো না, কারণ এই স্ট্রাকচারটা মূলত তোমাদের এতদিনে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। কারণ প্রথমে এইচটিএমএল শুরু করা হবে, তারপরে হেড সেকশন আসবে, দেন টাইটেল থাকবে, তারপরে আমাদের বডি আসবে, বডির ভিতরে বিভিন্ন ধরনের কন্টেন্ট আসবে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের যত ধরনের চেঞ্জেস আসছে সেটা কিন্তু বডির ভিতরে আসছে, কন্টেন্ট অ্যাড হবে বডির ভিতরে। সো আমি এখন বডির ভিতরে কী ধরনের চেঞ্জেস আসবে, তো সেখানের মধ্যে হেডিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, দেন হচ্ছে ইমেজ দেখেছি। সো আজকে এই কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট যেটা হচ্ছে টেবিল, খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, যে তোমাদের ওয়েব পেজের মধ্যে টেবিল থাকতে পারে। সো এই টেবিল, শুধুমাত্র টেবিলের জন্য আমরা একটা এইচটিএমএল কোড দেখাবো, যে এই বডির ভিতরে টেবিল থাকলে টেবিলটা কীভাবে চেঞ্জ করতে হয় বা টেবিলটা সাধারণত কীভাবে লিখতে হয়। আমি কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা দেখাচ্ছি না, শুধুমাত্র কন্টেন্টটা দেখাচ্ছি, বারবার বলে নিচ্ছি। সো এইটা যদি আমাদের এইচটিএমএল এর ভিতর থাকে বা পেজের মধ্যে থাকে, তখন এটার জন্য কোডটা কী হবে শুধুমাত্র সেটা দেখাচ্ছি তোমাদের টাইম সেভের জন্য, তোমরা যাতে খুব সহজেই জিনিসটা বুঝতে পারো। কারণ বারবার আমি যদি বেসিক স্ট্রাকচার সহ দেখাই, তোমাদের টাইম নষ্ট হবে। সো বেসিক স্ট্রাকচার সহ যদি দেখাই, দেখা গেছে ওই সেম কোডগুলো আবার লিখতে হবে, যে কারণে আমি এটা অ্যাভয়েড করতেছি, শুধুমাত্র টেবিলটা দেখাচ্ছি। সো এই ধরনের যদি একটা টেবিল থাকে, নর্মালি আমরা টেবিলের সাথে যেসব টেবিলের সাথে পরিচিত সেই টেবিলগুলো এরকমই থাকে। সাপোজ ধরো আমাদের এখানে একটা টেবিল আছে যেখানে রো আছে 3টা, কলামও আছে 3টা, এবং এই রো এবং কলামের মধ্যে ডাটা দিছি খুবই অল্প। সো একটু চেঞ্জ আসে, সেটা হচ্ছে এই যে একদম উপরে যে অংশটা, সেটা যেমন ধরো এখানে আছে নেম, তো নেম দেওয়ার মানে হচ্ছে এখানে যা আসবে সব নেম হবে। আর এখানে আছে রোল, দ্যাট মিন্স এখানে যা আসবে সব রোল হবে। দেখো এটা আমি আরেকবার লিখলাম, এটা একটু মোটা করার জন্য। আবার এখানে সেকশন, হ্যাঁ, তাহলে সেকশনটা যদি আমি লিখি, মানে হচ্ছে এখানে যা যা আসবে সব হচ্ছে সেকশন। তাহলে এই বিষয়টাকে, এটাকে বলা হচ্ছে টেবিল রো। তার মানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আর এই বিষয়গুলো হচ্ছে কলাম, তার মানে এটা একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম। রো আর কলাম তো মোটামুটি আমরা চিনলাম, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। কিন্তু নতুন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে অংশটা আমি রেড কালার দিয়ে মার্ক করতেছি, এটা কিন্তু মার্ক দেখানোর জন্য বা বোঝানোর জন্য মার্ক করতেছি। এই জিনিসটাকে বলা হচ্ছে টেবল হেড, মানে টেবলের হেড আর কি। ঠিক আছে, তার মানে এটা একটা টেবল হেড, এটা একটা টেবল হেড, এটা একটা টেবল হেড। টেবল হেড তোমরা কীভাবে চিনবা, সেটা হচ্ছে এই যে নাম, নাম দেওয়া মানে হচ্ছে এখানে নাম দেওয়ার মানেটা হচ্ছে এখানে যা যা আসবে সব নাম আসবে। তার মানে এগুলো হচ্ছে ডাটা, যতগুলো নাম আসবে সবাই ইন্ডিভিজুয়াল এক একটা ডাটা। তাহলে এই ইন্ডিভিজুয়ালি ডাটাগুলো মেনশন করতেছে যে এক একজন মানুষের নাম, তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে নাম ইন্ডিকেট করতেছে, সেটা একটা টেবল হেড হবে। আবার পাশাপাশি দেখবা যে এই যে এখানে যে ডাটাটা থাকবে, ঠিক আছে, সে কিন্তু একটু বোল্ড থাকবে, একটু সাইজে বড় থাকবে। তাহলে একটু বোল্ড এবং সাইজে বড় থাকলে সেটা বুঝে নিবা সেটা একটা টেবল হেড। রোল, দেখো এটাও একটু বোল্ড করা আছে, তার মানে এখানে যারা আসবে সবাই, এই কলামটাতে যারা যারা আসবে সবাই রোল নাম্বার হবে, তাহলে এটা একটা টেবল হেড। আবার সেকশন, এখানে যে যে ডাটাগুলো আসবে সবাই কিন্তু কোনো না কোনো সেকশন হবে এবং এটা বোল্ড আছে, সো এটাও একটা টেবল হেড। ঠিক আছে, সো এইটার জন্য প্রথমেই আমাদেরকে যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে টেবল। এই টেবলের ভিতরেই কিন্তু সবগুলো বিষয় আসবে। সো প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে টেবল রো, মানে TR। এই যে বললাম HTML কোডের মধ্যে সে সবসময় টেবল রো ওয়াইজ কাজ করবে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট টেবল রো, মানে হচ্ছে TR, এটা হচ্ছে সেকেন্ড TR, এটা হচ্ছে থার্ড TR। তো TR এর ভিতরে প্রথমে আসছে কি টেবল হেড। এই টেবল হেড দেওয়ার জন্য আমাদের ট্যাগ হচ্ছে TH। তো TH এর মধ্যে আছে নেম, তার মানে আমাদেরকে যে যা লেখা থাকবে তাই লিখতে হবে। TH ট্যাগটা এখানেই শেষ হবে, কারণ এটা একটা টেবল হেড, এটা এখানে শেষ। ঠিক আছে, তারপরে কি আছে রোল, তার মানে রোলটা আরেকটা টেবল হেড, তার মানে TH, এখানে হচ্ছে রোল, তারপর TH শেষ। এরপরে সেকশন, সেকশনে একটা টেবল হেড, তার মানে আবার TH। সেকশনে শুধুমাত্র SSC লেখা আছে, তার মানে এখানে আমরা SSC লিখব, তারপরে টেবল হেড শেষ। তাহলে দেখো প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি টেবল হেড, সো সবাইকে আমরা টেবল হেড যে ট্যাগগুলো আছে সেগুলোর মাঝখানে লিখছি। তারপর TR, এই টেবল রোটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মানে এই TRটা এখানে শেষ হবে। ঠিক আছে, আমি একটু মার্কিং করে দেই,
এই যে এই রোটা এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছে। এর পরবর্তীতে কিন্তু এটা আরেকটা রো, তার মানে এখানে আবার লিখতে হবে টিআর। এই টিআরের ভিতর দেখো এরা কিন্তু এক একজনে ডাটা, তার মানে এটাগুলোকে বলতে হবে টিডি। এগুলোর ট্যাগ নাম হচ্ছে টিডি। তাহলে আমরা এখানে যদি লিখি টিডি, এই টিডির মধ্যে আছে মিস্টার এক্স, তার মানে যা আছে তাই লিখব। তারপরে টেবল ডাটা শেষ। এরপর দেখো 101। সো আমরা এটা চাইলে নিচে লিখতে পারি, আমাদের যেহেতু জায়গা পাশে আছে আমরা নিচে না লিখে, নিচে আমাদের যেহেতু আরেকটা রো বাকি আছে নিচে লিখতেছি না, আমি পাশাপাশি লিখতেছি। পাশাপাশি লেখো, উপরে নিচে লেখো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটা টিডি লিখতে পারি, এটা হচ্ছে 101, তাহলে টিডি শেষ। তারপর হচ্ছে সায়েন্স, তার মানে আবার টিডি, আচ্ছা সায়েন্স, তারপরে টিডি ক্লোজ। তাহলে দেখো আমাদের 3টা ডাটা ছিল, তাহলে 3টা লিখছি। এটা যদি আমি প্রথমটা এখানে লিখলাম, দ্বিতীয়টা যদি আমি এখানে লিখতাম, তৃতীয়টা যদি আবার এখানে লিখতাম, সেটাতে কোনো সমস্যা ছিল না। টিআর আমি শুরু করছিলাম, টিআরটা আমার ক্লোজ হবে। তার মানে এই যে দ্বিতীয় রোটা, এই দ্বিতীয় রোটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তুমি চাইলে এই টিআরটা কিন্তু এখানেও ক্লোজ করে দিতে পারতা, কোনো সমস্যা ছিল না। এরপরে আমাদের আরেকটা রো আছে এটা, তাহলে এটার জন্য আমাদেরকে আবার লিখতে হবে টিআর। টিআরের ভিতরে আমি আরেকটা প্যাটার্নে দেখাচ্ছি, তার মানে এক লাইনেই দেখাচ্ছি। টিডিটা আছে মিস্টার ওয়াই, তারপর টিডি ক্লোজ, এরপর আছে 102, আরেকটা টিডি 102, টিডি ক্লোজ, তারপর হচ্ছে কমার্স, তার মানে টিডি কমার্স, টিডি ক্লোজ। তারপরে এই যে টিআরটা শুরু করছিলাম, চাইলে আমরা বলছিলাম এখানেও শেষ করে দিতে পারি, তার মানে এখানে শেষ করে দিছি। তাহলে দেখো এই যে এই রো যেটা, এটা কিন্তু আমি এখানে শুরু করে এখানে শেষ করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি চাইলে এক লাইনে শেষ করে দিতে পারো। ইভেন তুমি চাইলে এই যে টেবল লেখার পরে টিআরটা পাশে লিখতেছো, টিএইচটা এখানে লিখতেছো, এভাবে যদি সবগুলো এক লাইনেও করে দাও তাতেও কোনো সমস্যা নেই। সো আমি প্রেফার করি এভাবে উপরে নিচে করে রাখবা, যেহেতু তোমাদের খাতা বা জায়গায় কোনো সমস্যা নেই। সো তোমরা যদি নিচে নিচে লেখো তাহলে তোমাদের মানে এভাবে যদি লেখো, টিআর লেখার পরে এক একটা ডাটাগুলো লেখো, তাহলে দেখতে জিনিসটা সুন্দর হয়। আমি সাজেস্ট করবো তোমরা এভাবেই লিখবা। এভাবে লিখলে তাহলে তোমার জিনিসটা দেখতে সুন্দর হবে, টিচারও খাতা কাটতে সুবিধা হবে। না হলে দেখা গেছে তুমি টিআর এখানে লিখছো, কোনো কারণে এটা দেখা যায় নাই, সো টিচার মনে করবে তুমি এটা ক্লোজ করো নাই, ঠিক আছে। সো তোমরা মাথায় রাখবা যে ট্যাগগুলো যাতে খুব সহজেই পড়া যায় বা বোঝা যায় যে তুমি কোন জায়গায় শুরু করছো, কোন জায়গায় শেষ করছো। তাহলে তোমার সেক্ষেত্রে টিচার খাতা কেটে মজা পাবে, তোমাকে নাম্বার দিয়েও মজা পাবে। সো তোমার জন্য সেটা ভালো হবে। এখন দেখো এখানে আমরা কিন্তু টেবল ট্যাগটা শুরু করছি, টেবলটা কিন্তু শেষ করি নাই। সো সবার শেষে টেবলটা শেষ করব। তাহলে এতটুকু হচ্ছে এই টেবলটা HTML কোডের মাধ্যমে প্রেজেন্ট করার সিস্টেম, ঠিক আছে। HTML এর ভিতরে মূলত আমরা এভাবেই এই ট্যাগগুলো ইউজ করে, মানে টিআর, টিডি, তারপর হচ্ছে টিএইচ, এগুলো ব্যবহার করেই আমরা একটা টেবল ড্র করতে পারি, ঠিক আছে। এর মধ্যে কিছু চেঞ্জেস আছে, তোমরা একটু বই থেকে ভালো করে দেখবা, তোমরা এর মধ্যে যে চেঞ্জগুলো আছে আশা করি সেগুলো বুঝতে পারবা। সো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।